নির্বাচন যত দেরি হবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ততই বাড়বে বলছেন তারেক রহমান। যে কোনো মূল্যে খুনিদের পুনর্বাসন ঠেকানো হবে বললেন সার্জিস আলম। শহীদ পরিবারকে সহায়তা প্রদান। গাজীপুরে বিদ্যুতের তারে জড়ালো পিকনিকের বাস, ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত আরও ৩ জন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। নির্বাচন যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র ততই বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিতাড়িত স্বৈরাচার বিদেশি প্রভুদের নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে এসব বলেন তারেক রহমান। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সকলেই যেসব সংস্কারের কথা বলছেন এগুলো সত্যিকার অর্থেই বাস্তবায়ন সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন তারেক রহমান। দেশকে যদি নিরাপদ করতে হয় ষড়যন্ত্রের হাত থেকে, দেশের মানুষের রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বাংলাদেশে সাধারণ নির্বাচনের বাইরে আর কোনো বিকল্প নেই। শেখ হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি বলেন, এদেশে খুনিদের আর প্রতিষ্ঠিত করা হবে না। একই সাথে জুলাই বিপ্লবের প্রত্যেক শহীদ পরিবারকে পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন সার্জিস আলম। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এ সময় ৬৯টি পরিবারকে ৫ লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, জীবনের বিনিময়ে হলেও খুনি শেখ হাসিনা ও তার দোসরদের পুনর্বাসন ঠেকানো হবে। একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে, আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল, তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। শেখ হাসিনা ও দোসরদের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি। সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের চেষ্টার কোনোদিন কমতি হবে না। যেই সরকারই আগামীর বাংলাদেশে ক্ষমতায় আসুক না কেন, এটি যেন তাদের কমিটমেন্টের জায়গা থাকে। এ সময় শহীদ পরিবারের সদস্যরাও শেখ হাসিনার বিচার দাবি করেন। সাইনবোর্ড এলাকায় আন্দোলন যায় এইচবি গার্মেন্টস মারা যায়। আমার 3 মধ্যে উপার্জন করতে পেরেছি। আমার স্বামীকে গুল্লি করছে, তার হত্যার বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আমার ঘুরে বাসায় যাইব, বাইরে গেছে, এই মুহূর্তে আমার ভূতে গুলি খেয়ে মারা গেছে। আমার ওই ছেলেটা আমার ব্যবসা একটু এই ইভেন্টের কাজ করে, ওইটা ওই দেখতো। আজকে আর দেখার মতন কেউ নাই। অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হোসেন, বরিশাল সিভিল সার্জন ডাক্তার মরিয়া হাসান সহ কেন্দ্রীয় ও স্থানীয় বেশ কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন। ইউসুফ হাসান নাইম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় পাইকারি বাজারে চালের দাম কমেছে কেজিতে ২ টাকা। এই বন্দরের পাইকারি বাজারে স্বর্ণজাতের চাল বিক্রি হতো ৫.৫৩ টাকা দরে, এখন বিক্রি হচ্ছে ৫১ টাকায়। আমদানিকারকরা জানান, ১১ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু করেছে তারা। তখন প্রতিদিন আসতো ৩ থেকে ৫ ট্রাক, এখন আমদানি হচ্ছে ২৫ থেকে ৩০ ট্রাক চাল।
ঝালকাঠি 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে প্রধান আসামি করে রাজাপুর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ বেশ কিছু অভিযোগ এনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ এ মামলা দায়ের করেন। মামলায় শাহজাহান ওমর ছাড়াও আওয়ামী লীগের আরও 53 জনের নামসহ 150 জনকে আসামি করা হয়েছে। ঋতুর পরিবর্তনে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া, কাশি, জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের বেশিরভাগই শিশু ও বয়স্ক। হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে নবজাতকদের। ওষুধ সংকটও রয়েছে। যশোর প্রতিনিধি শিকদার খালিদ ও চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতের শুরুতেই যশোরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে নানা বয়সের মানুষ। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এই বাচ্চার 3 থেকে 4 দিন জ্বর হয়েছে, কিছু খাচ্ছে না, শরীর অসুস্থ অনেক। এখানে যে পর্যাপ্ত রোগীর চাপ, সেই কারণে কোনো বেড পাচ্ছি না, আর ফ্লোরে রাখতেছি। প্রথমে জ্বরের ট্রিটমেন্ট দিয়েছিল, তাতে যায়নি, তারপরে রক্ত টেস্ট সব টেস্ট করে রোগ ধরা পড়েছে। যশোর জেনারেল হাসপাতালে 24 শয্যার শিশু ওয়ার্ডে প্রতিদিন ভর্তি থাকছে কয়েক গুণ বেশি রোগী। চিকিৎসা দিতে হিমশিম নার্স ও চিকিৎসকরা। ম্যাক্সিমাম রোগী আছে আমাদের মেঝেতে বিভিন্ন কোনায়, বেডের নিচেও রোগীরা শুয়ে থাকছে। রয়েছে ওষুধ সংকটও। বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। আমরা ভর্তি যত বলছিলাম, আমাদের যত ওষুধ দিয়েছে আমরা সব বাইরে থেকে কিনে নিয়ে আসছি। এত সংকটের মধ্যেও রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। ওষুধের একটা সংকট সব সময় থাকে, আমরা মেকআপ করার চেষ্টা করি, আনি, আবার 1 সপ্তাহের ভিতরে আবারই হয়। এটা মানে বলবো যে এটা চলমান সাপ্লাই প্রক্রিয়া। এদিকে ঋতু পরিবর্তনের এ সময় শিশুদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কিছু ভাইরাল কিছু নিউমোনিয়াল ডিজিজ বেড়ে গেছে, স্পেশালি নিউমোনিয়া বেড়ে গেছে, সাথে সাথে ব্রঙ্কোলাইটিসের মতন কিছু রোগ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চুয়াডাঙ্গায়ও বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগ। আক্রান্তদের অধিকাংশের বয়স 2 বছরের নিচে। ঠান্ডা, ডবল নিউমোনিয়া, নিচে শুয়ে এবং ঠান্ডায় খুবই কষ্ট পাচ্ছে এরা। চিকিৎসকরা জানিয়েছেন প্রতিদিন গড়ে 400 থেকে 1000 রোগী হাসপাতালে আসছে। শীতে ঠান্ডাজনিত ঠান্ডা, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এই ধরনের, আরেকটা হলো শিশু ডায়রিয়া আসছে। আমাদের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা থেকে প্রায় 3 থেকে 3.5 গুণ রোগী আমরা বেশি আমাদের চিকিৎসা বা সেবা দিতে হচ্ছে। তো আসলে এই জনবল নিয়ে আমাদের চিকিৎসা সেবা দেওয়াটা কিছুটা কঠিন হয়ে পড়ছে। 2 দিনের মধ্যে জ্বর না কমলে চিকিৎসকদের কাছে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পিকনিকে যাওয়ার পথে বিআরটিসির দ্বিতল বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠন করা হয়েছে আলাদা 2টি তদন্ত কমিটি। এদিকে অভিভাবকরা বলছেন শিক্ষকদের বিচক্ষণতার অভাবেই এ দুর্ঘটনা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল 11:15টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে ঘটনা ঘটে। নিহত 3 শিক্ষার্থী হলেন মুস্তাকিম মাহিম, মোজাম্মেল হোসেন ও জুবাইর রহমান। তারা সবাই যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী। পুলিশ জানায় বিআরটিসির 6টি দ্বিতল বাসে বিশ্ববিদ্যালয়ের 460 শিক্ষার্থী বার্ষিক বনভোজনে গাজীপুরে মায়া রিসোর্টে যাচ্ছিলেন। পথে বৈদ্যুতিক তারে লেগে একটি বাস বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলে 1 শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত অবস্থায় 5 জনকে হাসপাতালে নেয়ার পর মারা যায় 2 শিক্ষার্থী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার জানান 3 জন ছাত্র হাসপাতালে আসার আগেই মারা গেছে এবং আহত 2 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা আশঙ্কা মুক্ত বলে জানান তিনি। এদিকে শিক্ষকদের গাফলতির জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন অভিভাবকরা। তা আমি অফিসে এসে যাওয়ার আগেও ওই বাসে উঠেও মানে আনন্দ করছে এরকম একটা ভিডিও পাঠালো। হঠাৎ করে 9টা থেকে দেখি যে আর মোবাইল রিসিভ করে না। ঘটনা তদন্তে আলাদাভাবে 2টি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে মাটির তৈরি পণ্য মৃৎশিল্প। মাটি ও জ্বালানির দাম বৃদ্ধি সহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে অস্তিত্ব টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছেন এ পেশায় জড়িতরা, ফলে ঝুঁকছেন অন্য পেশায়। তাই সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। মাদারীপুর প্রতিনিধি রাকিবুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৃৎশিল্প। মৃৎ শব্দের অর্থ মাটি, আর শিল্প বলতে বোঝায় সুন্দর ও সৃষ্টিশীল বস্তুকে। সর্বপ্রথম চীনের থাংশান শহরে মৃৎশিল্পের জন্ম হয়। মাদারীপুরের কালকিনির মৃৎশিল্পের ইতিহাস শত বছরের। শতাধিক পরিবার এ পেশার সাথে জড়িত ছিল, যা স্থানীয় চাহিদা মিটিয়ে পৌঁছে যেত দেশের বিভিন্ন জেলায়। সিলভার, মেলামাইন, প্লাস্টিক বিভিন্ন সামগ্রীর দাপটে বাঙালির মৃৎশিল্প ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। মাটি, জ্বালানির দাম বৃদ্ধি ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে মৃৎশিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন এ পেশার শিল্পীরা। জীবিকার তাগিদে কেউ কেউ পেশা পরিবর্তন করে ঝুঁকছেন অন্য পেশায়। আমাকে বাপ দাদার গেলে কাজ এটা আমরা ধরে রাখছি, এতে আমাকে কিছুই হয় না, এতে সংসার চলে না। 30 ঘর আছি, আর আমরা এখন কি করব, বাঁচা তো লাগবো। খাইয়া লইয়া দেখা গেছে আরো ঋণ থাকি। এখন আমাকে স্বামীর বাইরে একটু কাজকর্ম করে, তাই দিয়ে আমরা চলি। প্লাস্টিক, সিরামিক, মেলামাইন এগুলার কারণে আমাদের মাটির মেলা এখন আর চলে না। মাটির দাম বেশি, লাকড়ির দাম বেশি, আমাদের মালের দাম নাই, কাজে আমাদের এখন বর্তমানে কোনো কাজে আমরা বাঁচতে পারি না। বাজার সংকুচিত হচ্ছে এবং তাদের প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি নেই, তাদের পৃষ্ঠপোষকতা নেই। এ পেশা ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই শিল্পকর্ম এবং শিল্পীদেরকে বাঁচিয়ে রাখতে আমাদের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা সহ আরও যা যা সরকারি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়, আমি সেই সব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন, না হলে অচিরেই হারিয়ে যাবে এক সময়ের অর্থনীতির চালিকা শক্তি মৃৎশিল্প। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণকারী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী তহিদুল ইসলাম ওরফে তহিদকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। সাতক্ষীরার কমলনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তহিদ কোনো রাজনৈতিক দলের অনুসারী কিনা পুলিশ তা জানতে পারেনি, তবে তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের 12টি মামলা রয়েছে। এর মধ্যে 5টি বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলা। চট্টগ্রামে প্রিমিয়ার এলপি গ্যাস, টোটাল গ্যাস সহ সকল শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র দেয়া সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় এই বিক্ষোভ সমাবেশ হয়। নাভানা ব্যাটারি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের নেতা মসিউদ্দৌলা, সড়ক পরিবহন নেতা মৃণাল চৌধুরী, শ্রমিক নেতা অ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদ। এ সময় চাকরি স্থায়ীকরণ, বকেয়া পরিশোধ এবং স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়ার দাবি জানান বক্তারা। পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সহ জনবান্ধব খাতে তরুণদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর খুলশী কনভেনশন হলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের 12 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। বলেন, জলাবদ্ধতা হ্রাস করা, নগরবাসীর পানির চাহিদা পূরণ, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করা, সূর্যের আলোকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন সহ নগর উন্নয়নে তরুণ সমাজকে সম্পৃক্ত হতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জুনিয়র চেম্বারের সভাপতি মোহাম্মদ ইসমাইল বক্তব্য রাখেন। সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা রূপনা চাকমাকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটিবাসী। রাঙামাটির মারি স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেওয়া হয়। নিজ জেলায় সম্মাননা পেয়ে বেশ খুশি এই 3 পাহাড়ি কন্যা। রাঙামাটি প্রতিনিধির সহায়তায় বিস্তারিত থাকছে পারভেজ খোকনের রিপোর্টে। সাবজয়ী পাহাড়ের 3 কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় পুরো শহরের প্রধান রাস্তা ঘুরিয়ে রাঙামাটি স্টেডিয়ামে নিয়ে আসা হয়।
সে সময় রাস্তায় দাঁড়িয়ে স্থানীয় লোকজন তাদের শুভেচ্ছা জানায়। জেলা প্রশাসন, রাঙামাটি সেনা রিজিয়ন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙামাটি পৌরসভা পক্ষ থেকে প্রত্যেককে 3.5 লাখ টাকার চেক, সম্মাননা স্মারক সহ বিভিন্ন উপহার দেয়া হয়। এছাড়া জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও উপহার দেয়া হয়। একই সাথে আন্তর্জাতিক রেফারি জয়া চাকমা ও সাবজয়ী 3 নারী ফুটবলারের প্রশিক্ষকদের সম্মাননা জানানো হয়। নিজ জেলায় এমন সংবর্ধনায় খুশি সাবজয়ী পাহাড়ের এই 3 কন্যা। অনেক অনেক ভালো লাগে এরকম সংবর্ধনা, তো অবশ্যই আমি ধন্যবাদ জানাই সবাইকে। এই দিনের জন্য আমার আমি ঢাকাতে প্রায় 20 দিনের মতো ছিলাম। তো আমাকে প্রতিনিয়ত আমার খোঁজ নিয়েছেন যে আমি বাসায় কবে আসবো। পাহাড়ের এই 3 ফুটবলারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও রাঙামাটি রিজিয়ন কমান্ডার। আমি মনে করি তাদের কাছ থেকে ইন্সপিরেশন পাবে এবং তারা বুঝতে পারবে যে কঠোর পরিশ্রম করলে এরকম সাফল্য অর্জন করা সম্ভব। সাফজয়ী পাহাড়ি 3 কন্যা দেশ ও দেশের বাইরে ক্রীড়াঙ্গনের সুনাম তুলে ধরেছেন। পাহাড়ে ক্রীড়াক্ষেত্রে সুযোগ সৃষ্টি করা হলে আরও অনেক খেলোয়াড় উঠে আসবে বলে মনে করেন সবাই। পারভেজ খোকন, 21 টেলিভিশন। বান্দরবানে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় 18টি দল অংশ নেয়, যার মধ্যে 7টিই নারী দল। সাঙ্গু নদীতে সম্মিলিত ক্রীড়া পরিষদের উৎসবমুখরে আয়োজন দেখতে নদী পাড়ে ভিড় করেন হাজারো মানুষ। সাঙ্গু নদীর উজানিপাড়া ঘাট থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। প্রতিটি নৌকায় 8 জন মাঝি বৈঠার তালে গান গেয়ে নৌকা চালান। তীরে হাজারো মানুষ নেচে গেয়ে এই প্রতিযোগিতা উপভোগ করেন। দীর্ঘ 25 বছর পর সাঙ্গু নদীতে ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ দেখল বান্দরবানের মানুষ। এখানে অনেক ভালো লাগছে, আর আমাদের টার্গেট হচ্ছে যাতে আমরা ফার্স্ট হতে পারি। আমাদের দল সমবায় নারী উন্নয়ন সমবায় সমিতি 8 জন দল প্রত্যেক বছর যেন হয়, আমরা এই কামনা প্রত্যাশা করব। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচন যত দেরি হবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ততই বাড়বে বলেছেন তারেক রহমান। যে কোনো মূল্যে খুনিদের পুনর্বাসন ঠেকানো হবে বললেন সার্জিস আলম। শহীদ পরিবারকে সহায়তা প্রদান। গাজীপুরে বিদ্যুতের তারে জড়ালো পিকনিকের বাস, 3 শিক্ষার্থীর মৃত্যু, আহত আরও 3 জন। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।